নমস্কার, আমি অন্বেষা। নভেল নুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে, সেই উপলক্ষে আমি ভাবলাম আপনাদের কয়েকটি প্রেমের উপন্যাস দেখাই। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে উপন্যাসটি আপনাদের দেখাবো সেটি হলো সেই তো এলে ভালোবাসা, সাথী দাসের লেখা। বইটি পত্রভারতী থেকে প্রকাশিত। বইটির মুদ্রিত মূল্য 345 টাকা। বইটির বিষয়বস্তু হলো অরুণাক্ষ ও সঞ্চারিণী ও তাদের দুই মেয়ে মৃত্তিকা ও মিহিকা, এই নিয়ে তাদের সংসার। অরুণাক্ষ কাজ করে শোরুমে আর সঞ্চারিণী টিউশন পড়ায়। তাদের টানাটানির সংসার। এই সংসারে অরুণাক্ষ খুশি থাকলেও সঞ্চারিণী খুশি ছিল না। তার শখসাদ না মেটায় অরুণাক্ষকে সঞ্চারিণী মাঝে মাঝেই কথা শোনাতো। একদিন সঞ্চারিণী কাজ নেয় একটি স্কুলে, ফলে তাদের টানাটানি সংসারে একটি সুরাহা হয়। এরপর সঞ্চারিণীর সাথে পরিচয় হয় ওই স্কুলেরই হিসাবরক্ষক বিবর্তনের সাথে। আস্তে আস্তে তাদের পরিচয় একটি সম্পর্কের রূপ নেয়। অরুণাক্ষ জানতে পারে একদিন যে সঞ্চারিণীর গর্ভে যে সন্তান তা অরুণাক্ষর নয়। ফলে তাদের সংসার ভেঙে যায়। সঞ্চারিণী তার দুই কন্যাকে রেখে বাড়ি ছেড়ে চলে যায়। মৃত্তিকা তার বাবার সাথে থাকলেও মিহিকা তার বাবাকে দোষ দেয় যে তার বাবার জন্যই তার মা ছেড়ে চলে গেছে তাদেরকে। এরপর কি ঘটে সেটা জানতে হলে আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি। অত্যন্ত সুন্দর উপন্যাস, এই প্রেমের উপন্যাস। আপনারা পড়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এরপর আপনাদের যে উপন্যাসটি দেখাবো সেটি হলো সুচিত্রা ভট্টাচার্যের লেখা অন্য বসন্ত। এটি আনন্দ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 300 টাকা। এই উপন্যাসের বিষয়বস্তু হলো তন্নিষ্ঠা এক বন্ধুর বিয়েতে অভিমন্যুর সাথে দেখা হয়। অভিমন্যুর সাথে পরিচয় যত বাড়তে থাকে, যত অভিমন্যুকে জানতে থাকে তন্নিষ্ঠা, তত অভিমন্যুকে তন্নিষ্ঠার ভালো লেগে যায়। সে দেখে যে অভিমন্যু বাকি সবার থেকে অনেকটাই আলাদা। এদিকে তন্নিষ্ঠার বিয়ে ঠিক হয়ে আছে সৌনকের সাথে। তন্নিষ্ঠার বাবা শুভেন্দু নাটক ভালোবাসে, কিন্তু তন্নিষ্ঠার মা নন্দিতা নাটক পছন্দ করে না। এই নিয়ে শুভেন্দু ও নন্দিতার মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলতে থাকে। সৌনক একজন উচ্চাকাঙ্ক্ষী ইঞ্জিনিয়ার। এদিকে অভিমন্যু, তার আছে একটি পারফিউমের ফ্যাক্টরি। সে উচ্চাকাঙ্ক্ষী নয়, কিন্তু তার একটা স্বপ্ন আছে। এভাবে সম্পর্ক এগিয়ে চলতে থাকে। এরপর কি হয় তা জানার জন্য আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি। অত্যন্ত সুন্দর একটি প্রেমের উপন্যাস। আপনাদের পড়তে অবশ্যই ভালো লাগবে। আপনারা অবশ্যই পড়ে দেখবেন উপন্যাসটি। এরপর আপনাদের যে উপন্যাসটি দেখাবো সেটি হলো দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা ঈশ্বরপুরের প্রেম কথা। উপন্যাসটি পত্রভারতী থেকে প্রকাশিত। মুদ্রিত মূল্য হলো 295 টাকা। উপন্যাসটির বিষয়বস্তু হলো দেবু অর্থাৎ দেবব্রত তার দাদা, বৌদি, ভাইপো ও মায়ের সাথে থাকে কলকাতায়। সে এখন বেকার, অঙ্কে মাস্টার ডিগ্রি করে বসে আছে। একদিন ঈশ্বরপুর থেকে তার একটি ইন্টারভিউ লেটার আসে। তখন দেবু রওনা দেয় ঈশ্বরপুরের উদ্দেশ্যে। ঈশ্বরপুরে যখন পৌঁছায় তখন সন্ধ্যা হয়ে গেছে, থাকবার কোনো জায়গা নেই। তখন পথে দেখা হয়েছিল সাধুদার সাথে নামে এক ব্যক্তির সাথে। সেই সাধুদাই তাকে তার বাড়িতে থাকবার জায়গা দেয়। পরের দিন ইন্টারভিউ হয় ও চাকরিটি দেবু পেয়ে যায়। তখন এই সাধুদাই তাকে তার বাগান বাড়িতে থাকবার জায়গা করে দেয়। দেবু তার মাকে ঈশ্বরপুরে নিয়ে আসে। দেবুর সাথে পরিচয় ছিল বিবি নামে এক মেয়ে। বিবি জানায় যে দেবুকে সে ভালোবাসে। তারা বিবি চায় যে দেবু ঈশ্বরপুরে না থেকে সিঙ্গাপুরে গবেষণার কাজ নিয়ে যেন তারা চলে যায় এবং সেখানেই তারা সংসার পাতবে।
কিন্তু দেবু আস্তে আস্তে ঈশ্বরপুরকে ভালোবেসে ফেলে। একদিন বিবি আসে ঈশ্বরপুর গ্রামে পুজোর সময়, কিন্তু সেখানে যে ঘটনাগুলি ঘটে বিবি সেগুলি পছন্দ হয় না। তখন বিবি ও দেবুর মধ্যে দূরত্ব তৈরি হয়। এভাবে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। এরপর কি ঘটে সেটা জানতে হলে আপনাদের পড়ে দেখতে হবে ঈশ্বরপুরের প্রেমকথা উপন্যাসটি। অত্যন্ত সুন্দর একটি উপন্যাস, আপনারা পড়ে দেখবেন, খুব ভালো। এরপর যে উপন্যাসটির কথা বলবো সেটি হলো সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা কম্পাস। এটি আনন্দ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 400 টাকা। এই গল্পের বিষয়বস্তু হলো উসমিলকে তার ঠাকুরদা একটি প্যাকেট একজনকে দেবার জন্য দিয়েছিল। সেই জন্য উসমিল চলে আসে কলকাতায় এবং পুনর্জিতের সাহায্যে অনুসন্ধান চালায় সেই মানুষটির। এই অনুসন্ধানের ফাঁকে ফাঁকে চলে আসে সেই 43 বছর আগের উত্তাল সময়ের দুটি মানুষের কথা, আদিত্য এবং মৌরিমা। আদিত্য মৌরিমাকে ভালোবেসেছিল, কিন্তু তাদের কি হয়েছিল সেটা জানতে গেলে আপনাদের পড়ে দেখতে হবে এই কম্পাস নামে উপন্যাসটি। অত্যন্ত সুন্দর একটি উপন্যাস, আপনারা পড়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এরপর যে উপন্যাসটি আপনাদের দেখাবো সেটি হলো সুচিত্রা ভট্টাচার্যের লেখা নীল ঘূর্ণি। এটি আনন্দ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 300 টাকা। এই গল্পের বিষয়বস্তু হলো সৌমিক বসুরায়ের বিয়ে ঠিক হয়েছিল দয়িতার সাথে, কিন্তু দয়িতা ভালোবেসেছিল এক বিচিত্র মানুষকে, তারই কলেজের প্রফেসর বোধিসত্ত্ব মজুমদারকে। দয়িতা তার পরিবার পরিজন কারো তোয়াক্কা করেনি, সমাজের তোয়াক্কা করেনি। বোধিসত্ত্ব মজুমদারও তার স্ত্রী পুত্রকে ছেড়ে দয়িতার সাথে ঘর বেঁধেছিল, কিন্তু তাদের এই ঘর বাঁধা কি সুখের হয়েছিল? সৌমিক বসুরায়েরই কি পরিণতি হয়েছিল? সে কি ভুলতে পেরেছিল দয়িতাকে? তা জানার জন্য আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি। অত্যন্ত সুন্দর একটি উপন্যাস, আপনারা পড়ে দেখবেন, আপনাদের অবশ্যই। এরপর যে উপন্যাসটির কথা আপনাদের বলবো সেটি হলো সুবর্ণ বসুর লেখা জ্যোৎস্নাময়। এটি আনন্দ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 400 টাকা। পালু নামে এক যুবক গিয়েছিল দেউলনগরে আজ থেকে প্রায় 60 বছর আগে। সে ছিল মুখচোরা, সে কারোর সাথে কথা বলতো না, একা একা ঘুরে বেড়াতো। সেই দেউলনগরের এই মেয়ে শুভা তার প্রেমে পড়েছিল, কিন্তু শুভাকে পালু ফিরিয়ে দেয় এবং একদিন সেই দেউলনগর ছেড়ে সে চলে যায়। শুভার বিয়ে হয়ে যায় অন্য মানুষের সাথে, তার সংসার হয়, ছেলে মেয়ে হয়। এই দেউলনগরেই একদিন এক পাঠাগার উদ্বোধনে অনুষ্ঠানে আসে কলকাতা থেকে কিছু বিশিষ্ট লেখকরা। সেই অনুষ্ঠানে শুভা অসুস্থ হয়ে পড়ে। শুভার বয়স এখন 80 বছর। একটু সুস্থ হলে ওই কলকাতা থেকে আসা একজন লেখক অয়নকে ডেকে পাঠানো হয় এবং শুভা বলে তার জীবনের কাহিনী লিখে দিতে, যে কাহিনীর নায়ক হচ্ছে এই পালু। তো এই কাহিনী জানতে গেলে আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি। অত্যন্ত সুন্দর একটি উপন্যাস, আপনারা পড়ে দেখবেন, খুব সুন্দর, আপনাদের অবশ্যই ভালো। এই কটা প্রেমের উপন্যাসের কথা আপনাদের বললাম। আপনারা চাইলে এই বইগুলো থেকে আপনারা উপহার দিতে পারেন আপনাদের প্রিয় মানুষকে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।